এই 3টা ভুল যদি করো তাহলে কিন্তু তোমার কলেজ লাইফ একটা পুরো মেস হতে যাচ্ছে। নাম্বার 1, এক সাবজেক্টের জন্য 3-4টা করে প্রাইভেট পড়া। আমি রংপুর গভর্নমেন্ট কলেজে পড়তাম অ্যান্ড ওখানে পড়ার সময় আমি শুনতেছিলাম যে সবাই নাকি ফার্স্ট ইয়ারে থাকতেই ফার্স্ট ইয়ারের সাবজেক্ট অ্যান্ড সেকেন্ড ইয়ারের সাবজেক্ট ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপারের জন্য আলাদা আলাদা টিচারের কাছে পড়তেছে। এক একজন নাকি 9টা থেকে 12টা টিচারের কাছে পড়তেছে। ক্যান ইউ ইমাজিন, একটা স্টুডেন্ট যদি 9টা থেকে 12টা টিচারের কাছে প্রাইভেট পড়ে তাহলে সে নিজে কখন পড়বে? আর নিজে যদি না পড়ে একটা স্টুডেন্ট তাহলে তো সে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে না। টিউশনে তো আমাকে পড়াশোনা খাওয়াই দেওয়া হবে না। সো কম প্রাইভেট পড়বা অ্যান্ড প্রাইভেট খুব ঘন ঘন চেঞ্জ করবা না, এটা নিয়ে আমি সামনে বলবো। আর একটা সাবজেক্টের জন্য একটার বেশি প্রাইভেট পড়ার দরকার নেই আনলেস তুমি এটাতে খুবই দুর্বল। নাম্বার 2, ঘন ঘন প্রাইভেট টিউটর চেঞ্জ করা। আমার ক্ষেত্রে এটা প্রথম দিকে হয়েছিল অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ আমি এটা সেন্স করতে পারছি আমি এটা বাদ দিয়ে দিছি। যেরকম আমি ফার্স্টে কয়েকটা মেয়ের সাথে একটা বাসায় কেমিস্ট্রি পড়তে চাই, ওই স্যার আমাকে পড়াইছে গুণগত রসায়ন, পরে আমার সাথেকার মেয়েগুলার ওই স্যারকে ভালো লাগে নাই, তাই আরেকটা স্যারের বাসায় যে পড়া শুরু করলো। ওই স্যারও কি পড়াইলো? গুণগত রসায়ন, অ্যান্ড ওদের নাকি ওই স্যারের কাছে পড়াও ভালো লাগে না। সো পরে ওরা আরেকটা ব্যাচে গেলে ওখানেও পড়াইলো গুণগত রসায়ন। দেখা গেল কি যে ওরা এক গুণগত রসায়ন 3 মাস ধরে পড়তেছে, যদিও বা আমি অনলাইনে আরেক জায়গায় রসায়ন পড়তেছিলাম, আমার ওখানে আগায় গেছিল। বাট একটা চ্যাপ্টার 3 মাস ধরে 3 স্যারের কাছে পড়লাম অ্যান্ড তারপরে আমাদের যখন 3 নাম্বার স্যার এক্সাম নেয় ওখানে ওরা নর্মাল কোশ্চেন অ্যান্সার করতে পারে নাই। ক্যান ইউ ইমাজিন কি হয়েছে তাহলে? 3টা মাস প্রাইভেটে ঘুরে ঘুরে কি করছে ওরা? টাইম নষ্ট করছে অবভিয়াসলি। সো তোমরা কিন্তু এটা করবা না, বুঝে শুনে টিচার চুজ করবা। এখন তো অনলাইনে ডেমো ক্লাসের ছড়াছড়ি, ওনাদের ডেমো ক্লাস দেখেছে বা সিনিয়র ভাই আপুদের কাছ থেকে রিভিউ নিয়ে যাবা যে উনি আসলেই ভালো পড়ান কিনা। বুঝেছো? 3 নাম্বার ভুল হচ্ছে একাডেমিক আর অ্যাডমিশন একসাথে প্রিপারেশন না নেওয়া এবং পর্যাপ্ত এক্সাম না দেওয়া। আমি আমার সাথে অনেক ভালো ভালো স্টুডেন্টকে পরীক্ষায় খারাপ করতে দেখছি এই একটা কারণে, ওরা একাডেমিকের সাথে অ্যাডমিশনের প্রিপারেশন নেয় প্লাস ওরা পরীক্ষা দিত না, জাস্ট খালি প্রাইভেটে যাওয়া আসা করতো। ম্যান, তুমি যদি পরীক্ষা না দাও তাহলে তুমি তোমার প্রোগ্রেস ট্র্যাক করবা কিভাবে? তুমি বুঝবে কিভাবে তোমার ঘাটতি কোথায়? আমি এই জিনিসটা প্রথম দিকে করছিলাম অ্যান্ড লাস্টের দিকে যখন বুঝতে পারছি যে আমার গ্যাপ থেকে যাচ্ছে, আমি অনেক এক্সাম দিছি, অনেক এক্সাম দিছি, সব কয়টা কম্পিটিশনে অ্যাটেন্ড করতাম আর নিজের দুর্বলতাগুলো বুঝে ফেলছিলাম। আমি আমার দুর্বলতাগুলো একটা খাতা বানাইছিলাম যে কোন কোন জায়গায় আমি বেশি ভুল করি। ফ্রি টাইমে আমি ওই খাতাগুলো দেখতে দেখতে চাইতাম, রিক্সায় এক প্রাইভেট থেকে আরেক প্রাইভেটে যাচ্ছি তখন এভাবে দেখতাম। এটা করতে পারো তোমরা। আর এই 3টা ভুল ভুলেও করবা না, আমি যে 3টা বললাম। ওকে, বেস্ট অফ লাক।